এ কি তোমরা এটা নৌকা ই করো? ও ভাঙ্গারি বিক্রি করো? খাওয়া কি আপনার নিজের? বাবা তো মানে যাইতে হবে টলার নি, আর এখন তো সেই বাজার নাই। ভিতরে কোনো রাস্তাঘাটই নাই। রাস্তাঘাট নাই তো? না না, এত মাটি ছুটি করতে হবে পানি। আমি বুড়ো মানুষ ভাই এনে আমরা বলছি বাতাস আল্লাহর রহমতে এটা হলো 40 বছর। 40 বছর আমার সার্টিফিকেটের যোগ্যতাই। প্রিয় দর্শক, ডুমুরিয়াতে যাওয়ার পথে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। রাস্তার দুপাশে এই স্তূপগুলো দেখছেন, এগুলো আর কিছু নয়, আমাদের অতি পরিচিত কচুরিপানা। নদী বা খাল থেকে এই পানাগুলি কেটে তুলে এনে এখানে শুকানো হয়। সাধারণত জলপথ বন্ধ করা এই পানিগুলোকে আমরা শুধু বিরক্তিকর আগাছা হিসেবে চিনি, কিন্তু এখানে দেখুন প্রকৃতির এই উপাদানটি যেন এক নতুন রূপ পেয়েছে। কড়া রোদে বেশ কদিন ফেলে রেখে এগুলোকে একেবারে খটখটে শুকিয়ে ফেলা হয়। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই শুকিয়ে যাওয়া কচুরিপানা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে স্থানীয়রা যে কচুরিপানাগুলো কেটে শুকিয়ে রাখে, এটি কিন্তু প্রতি কেজি 50 টাকা বিক্রি করা হয়। খাওয়া কি আপনার নিজের? বাবা আচ্ছা, এই যে নদীর ওপারে তো বিলডুমুরিয়া না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বিলডুমুরিয়ার উদ্দেশ্যে খাওয়া পাড়াচ্ছি। খাওয়া পার হয়ে তারপরে বিলডুমুরিয়া যাব এবং বিলডুমুরিয়া গিয়ে তারপরে দেখার চেষ্টা করব আসলে বিলডুমুরিয়ার জীবন বৈচিত্র্য। আমরা খাওয়া পার হয়ে আমরা নদীর এক পার থেকে অন্য পারে চলে আসলাম। এটি হচ্ছে নাজিরপুর থানার ভিতরে। এর নাম কি? সুব্রত সরকার ভাই, তার নৌকায় করে আমরা চলে আসলাম। তো মানে যাইতে হবে টলার নি, আর এখন তো সেই বাজার নাই। ও বাজার হইলো ভোরে ভোরে। হ্যাঁ, ও বাজারটা না আমরা ভাবছিলাম কি যে অন্তত চিনা যাইতাম যে এই জায়গাটা, আমরা পরে দেখা যায় আপনার সোজা পথে চলে আসতাম, কারো কাছে জিজ্ঞাসা করা লাগতো না যে যাওয়ার সিস্টেম হইলে ওই জায়গায় একটা তরুর বাজার আছে না, ওই তরুর বাজার দিয়ে একটা টলার নিতে হবে। ওই টলার একটা ডাইরেক্ট চালাই যেতে তো ওই জায়গায় যাওয়া যাবে, ওই গেলেই পাওয়া যাবে। বিলডুমুরিয়ার একটি রাস্তা, নদীর পাড়ে একটি রাস্তা, আমরা সেটা ধরে সামনের দিকে যাচ্ছি। কি করেন? নৌকা কার? নৌকা আপনার? কি হয়েছে নৌকায়? এই একটু খোঁজ হয়েছে। নৌকা মেরামত করতে আছেন না? আর কাকা আপনি কি মেস্তুরি? আসলে একটু চাক দিয়ে তুলে বাজার হ্যাঁ অনেক দূরে। সেই জায়গায় যাইতে ওই যে চাতরের দক্ষিণ পাশে জায়গা, সেই জায়গায় যাই কইলে হকের বাজার আবার নাও ডোঙ্গা লাগবে, এমনি যাওয়ার পরিবেশ নেই। সেই জায়গায় একটু বাজার মেলে, আর এ জায়গায় মেলে এই জায়গায় তুফার মেলে। ভিতরে কোনো রাস্তাঘাটই নাই। রাস্তাঘাট নাই তো? না না, এত মাটি ছুটি করতে হবে পানি, বড় আশপাশের পানি গেছে না এই সময় দেখার জন্য বা এগুলো না না, ওই দেখার মতন কোনো পরিবেশ নাই। রাস্তাঘাট আছে ওই আমাকে বাড়ি পর্যন্ত, ওই আগায় এবারই আমার, ও আগায় বাড়ি আর নাই। না না, যাওয়ার কথা যাওয়ার পথে সব নৌকা। হ্যাঁ সব। আমি আপনাদের এখানে আইসা একটা জিনিস মানে মানে দেখলাম, সেটা হলো কি নৌকা ছাড়া তো কোনো চলাচলের অবস্থা নেই ভাই। নৌকা ছাড়া কোনো চলাচলের কায়দা নেই ভাই, শুধু এই নৌকা দিয়ে চলতে হবে সব জায়গা। তো চলাচলের উদ্যোগ কি কখনো কেউ নেয় নাই? রেজাল্ট করে মন্ত্রী। হ্যাঁ সেটাই তো জনগণের আশ্বাস দেয়া স্কুল দেয়, বলছে 10 পারা স্কুলে দেয়। রাস্তা তো আমি বিলের লোকজন, রাস্তাঘাট সবাই দেবো, তোমরা আমার দিকটা আউকো। আমি সবাই জনগণ আউকাইছি, বড় দেশ ইয়েও গেছে, তারপর আর আগায় নেই না।
মালামাল ধরেন যদি যাতায়াত ভালো হইতে তো সদাবাড়ি ধরেন গাঁও খালিতে যাতায়াত না যা লাগে বানুর বেড়া গোপালগঞ্জ এই যে গোপালগঞ্জ রোবট। কাকা আপনি কি করেন? আমি বুড়ো মানুষ ভাই এনে আমরা বলি বাতাস আল্লাহর রহমতে এটা হলো 40 বছর 40 বছর। আমার সার্টিফিকেটের যোগ্যতাই এই স্কুল ধারে এইসব ছাত্ররা আমার পেরাই আছে। ও টিচার ছিলেন আপনি? হ্যাঁ শিক্ষক ছিলেন। এই যে স্কুলে যে পোলাপানা আসে যাতায়াত করে এটা কেমন, তাদের সুবিধা অসুবিধাটা কেমন? এতে অসুবিধা না? এই যাতায়াত এই যে তার পোল যা এতে ভেঙে ভেঙে যাইতে হয় কতজন পরে আবার খালেও পড়িয়ে যায়। আপনার কি বানান কইলেন জানি? তো স্কুলে তো মনে আসতে হয় নৌকায় পোলা ছেলে পেলে নৌকায় আগে যাইতে এখানে সব নৌকায় 100 নৌকার বেশি জমা হয়েছে। এখন তো নৌকা লাগে না, একটু কম। চাকরি থেকে রিটায়ার করছেন কত বছর? 12-13 বছর। ও 12-13 বছর। রুটি খাবা? তোমার নাম কি? হ্যাঁ, রিটায়ার্ড প্রাপ্ত একজন শিক্ষক, মুরব্বী কাকা, খুবই ভালো মানুষ। এখানে তার কাছে আমরা যা শুনলাম সেটি হচ্ছে খুবই ভয়ানক একটি বিষয়। কথায় কথায় এই দোকানদার ভাইটি তার বাড়িতে নিয়ে আসলো, আমাদের বাদাম এবং বিস্কুট দিয়ে আতিথেয়তা করলো। খুবই ভালো মনের মানুষ এই ভাইটি। কতটুকু জায়গার উপরে এটা? ওই যে 40%। পানির বিড়া কেমন এখন বর্তমানে? বর্তমানে চলতে আছে 50-60 টাকা বিড়া। আপনারা কি এটা খুচরা বিক্রি করেন না এটা একদম পাইকারি? পাইকারি। তো এতে কেমন আয় কেমন হয় বছরে? বর্তমানে ধরেন না একটু কম ভাই। আর পান উঠান এই কতদিন পর পর? 15 দিন পর পর। 15 দিন পর পর। এটা কি সারা বছর এইভাবেই চলবে নাকি একভাবে? হ্যাঁ এগুলো সারা বছর। আচ্ছা, এই যে গাছটা এই গাছটা আপনার কতদিন থাকবে? এটা ধরেন 10 বছর থাকতে পারে। 10 বছর থাকতে পারে না? তো এই ভাইটির বাড়ি আমরা ঘুরে দেখলাম, খুবই চমৎকার একটি বাড়ি, অসাধারণ লাগলো। কাকা স্কুলটা কত দূর? এই সামনেই। সামনে? আপনার বাড়ি কি এখানে? স্কুলের পাশেই। স্কুলের পাশেই। ও, আপনি কোথায় যান? বাজারে। কি করতে যাবেন? ভাত দিচ্ছি। ভাত? কিসের জন্য? দোকান আছে ছেলের। ও, আপনার ছেলের দোকান আছে না? ও, কিসের দোকান? এই সিঙ্গারা পুরি বাজে। ওই বিশাল কান্দি নাকি? মাছের আছে। ও, এই যে এই পেশে না, তরুর বাজারের এখানে নাকি? তরুর বাজার এই পাশে। ওই পেশে কাছের বিড়ি চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। প্রিয় দর্শক, এখানে একটি বাঁশের সাঁকো দেখতে পাচ্ছি, নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার ব্যবস্থা। এই যে বন্ধুরা, এটি হচ্ছে কাঠের পোল। আমরা আসার পথে এরকম অনেকটি কাঠের পোল সামনে স্কুল এবং মন্দির মনে হয় না, দুইটা একসাথে। আচ্ছা, এই গ্রামটার নাম কি? বিলডুমুরিয়া? বিল্ডুমিরিয়া দাসপাড়া। দাসপাড়া। দাদু ভালো আছেন? এই তো। কোথায় যান দাদু? কোথায়? মন্দিরে। তোমরা পূজা যাও? তোমার নাম কি? ঐশী রায়। পূজা কেমন হয়? ভালো হয়। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে তোমরা। কি তোমরা এটা নৌকা করো?
ও ভাঙ্গারি বিক্রি করো? ও আমি একটু নৌকা আসবো? তুমি চালাতে পারো? তোমার নাম কি? মোহাম্মদ সিফাত। ও ভাঙ্গারি। ও হো দর্শক, এখানে আমরা আমাদের ওইখানে তো মূলত দেখি যে ভ্যানে করে হরেক মাল, তারপরে বিভিন্ন জিনিস ভাঙ্গারি বিক্রি করে, ভাঙ্গারি কেনে। কিন্তু এখানে কিন্তু সেই ভ্যানের যে ভ্যান যে চলবে সেরকম রাস্তা নাই, পথ নেই। সেই কারণে কিন্তু এখানে ট্রলারের মাধ্যমে ঘুরে ঘুরে তারপরে বাড়ির থেকে মাল কিনে তারপরে কেনা বেচা হয় পুরোটাই এই ট্রলারে করে, এই ইঞ্জিন চালিত নৌকায় করে। তো তুমি কত সময় যাবত আসছো? কেবল আসছো? পড়াশোনা করো না তুমি? কেন? পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3 পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা সেই বাঁশের যে সাঁকো আছে, বাঁশ দিয়ে এবং গাছ দিয়ে তৈরি, সেই সাঁকোটি পার হয়ে আমরা ওই নদীর উপরে যাচ্ছি। বন্ধুরা দেখেন, এরকম সাঁকো কিন্তু আমি এখন পর্যন্ত মানে আগে তেমন পার হয়নি। আমাদের এই সে সাঁকোটা একটু অন্যরকম হয়, আবার এটা ভিন্ন রকম। ভাই কেমন আছেন? আপনার বাসা কি এখানে? না। তাহলে কোথায়? ও, কি করেন আপনি? সংসারে কাজ করেন? মাছ ধরেন? ঠিক আছে। এই যে এই গ্রামটার নাম কি? পদ্মডুবি। ও, এখানে মানুষের বাড়ি ঘরে থাকতে কোনো অসুবিধা হয় নাকি? এই রাস্তাঘাট নাই? আর রাস্তাঘাট তো ভাই সমস্যা তো এই যে না, রাস্তা গেছে না, এতে জল ওঠে। পানি ওঠে না? হ্যাঁ, পানি ওঠে। ও, পানি উঠছে এবছর? হ্যাঁ, পানি তো গনে গনে উঠে। ও, যখন জোয়ার হয় অতিরিক্ত? জোয়ার হয় তখন 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 স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারতেছে। স্কুলে একটা সমস্যা হয় না? স্কুলে এই সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের সমস্যা। স্কুলে যাইতে হয় নৌকায়? হ্যাঁ, না, হাইটকে যাওয়া যায়, ওই জলে পড়লে পর আর ওই পানি যাওয়া। পানি আছে, ঠিক আছে, রাস্তাঘাট আছে। আপনারা ওদিকে যদি যান তাহলে দেখবেন। এইখানেই বসে। আপনাদের দৈনিক কেমন হয়, বেচা কিনা কেমন হয়? মোটামুটি সেল হয় কেমন? মোটামুটি না? সারাদিন আপনার এই কইরা কেমন ইনকাম হয়? ওই 500 টাকা 600 টাকা, কোনদিন আবার 300 টাকা থাকে। একেবারে তো বেশিও না। আমি তো অন্তত না মানে বেচা কিনে দেই, ট্রলার আমি মাল কিনছি। ট্রলারে ঘুরে যদি দৈনিক 1000-1200 টাকা না হয় তাহলে তো বিষয়টা হয় না। মানে এই আমি যে নামছি এবার তো লোক তো আরো আছে। আরো আছে না? এই জানি আর আগের দিন একজন ঘুরে গেছে, এবার আমি ঢুকছি, এই ভিতরে এই মাল পাই সকালে। ও, তা আপনার ওই যে ভ্যানের সিস্টেম তো নাই? না, জায়গা ভ্যানের কোনো সিস্টেম নেই, বিলঞ্চল না। হ্যাঁ হ্যাঁ, সব ট্রলারেই করতে হয় না? ট্রলারে নৌকায় করতে হয় না, সব ট্রলারের ব্যবস্থা। প্রিয় দর্শক, এই হলো বিল ডুমুরিয়া আর তার লাগোয়া পদ্মডুবি গ্রামের জীবন। এক ঝলকে দেখলে মনে হবে চারপাশে সবুজ আর জলের এই শান্ত পরিবেশ যেন এক নিশ্চিন্ত আশ্রয়, কিন্তু এর গভীরে রয়েছে প্রতিদিনের এক কঠিন সংগ্রাম। এখানে জীবন চলে প্রকৃতির ছন্দে, তবে প্রকৃতির চ্যালেঞ্জগুলির সাথেই আপোষ করে। নৌকার জন্য অপেক্ষা করা থেকে শুরু করে ঝুঁকি নিয়ে দুর্বল বাঁশের সাঁকো পার হওয়া, বিশেষ করে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য প্রতিটি পদক্ষেপে এখানকার মানুষের অদম্য ইচ্ছাশক্তি লুকিয়ে আছে। কচুরিপানার মতো সামান্য জিনিসকেও তারা সম্পদে পরিণত করে বেঁচে থাকার রসদ খুঁজে নেয়। আধুনিক সুবিধার অভাব হয়তো আছে, কিন্তু এখানকার মানুষের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা ও সহনশীলতা। প্রকৃতির সাথে যুদ্ধ করে একেই বন্ধু মেনে বিলের এই মানুষগুলো জীবনকে সুন্দর করে বাঁচতে শিখেছে। বিল ডুমুরিয়াতেই শুধু একটি জায়গা নয়, এটি হাজারো সংগ্রামী আত্মার প্রতিচ্ছবি, যারা নীরবে কঠিন পথ পাড়ি দিয়ে চলেছে আলোর সন্ধানে। এই সংগ্রাম চলুক এবং এই সরল জীবনযাত্রা আরও সহজ হোক, এই আশা নিয়ে শেষ করছি আমাদের বিল ডুমুরিয়া যাত্রা। বিল ডুমুরিয়া এবং এখানকার মানুষের জীবনযাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।